30 তারিখ রাত্রিবেলা 11:30 11:15 নাগাদ উচ্ছেদটা চালু হয় এবং যারা হকাররা ছিল এখানে তাদের সবাই তো রুটি রোজগারের জায়গাটা ছিল, সেই জায়গাটাকে রক্ষা করবার জন্য সকলেই ছিলেন, কিন্তু রক্ষা করবার মতন পজিশন ছিল না। তারা আমাদেরকে পুরো একটা সাইড করে দিয়ে তাদের মতন তারা কাজ করেছেন। আমরা এখানে আবার ছোট করে একটা দুটো করে লাগাতে গেছি, তারপর আমাদের বাধা দিচ্ছে যে এখানে করে খেতে পারবো, এখানেও হবে না। এইটার উপর আমাদের নির্ভর, আমরা আর কিছু করতে পারবো না, চাষবাস করতে পারবো না, আর কিছু করতে পারবো না। পালাবদল হয়েছে, পালাবদলের পর বঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি সরকার, আর সেই সরকার ক্ষমতায় আসার পর রুটি রোজগারে একেবারে তারা আঘাত করেছে, অর্থাৎ হকার উচ্ছেদ চলছে। আর সেই হকার উচ্ছেদে বহু মানুষ যারা আছেন তাদের শুধুমাত্র এই একটাই পেশা, হকারি করে খাওয়া। সেই সমস্ত মানুষরা তারা এখন বুঝতে পারছেন না তারা এখন কি করে খাবেন, বিকল্প পেশার সন্ধান তাদের কাছে আর নেই। এই মুহূর্তে রয়েছি দমদম স্টেশনের সামনে, আর সেই দমদম স্টেশন রীতিমতো ফাঁকা হয়ে গেছে, কারণ সমস্ত দোকানই একেবারে সেদিন রাত্রে অর্থাৎ 29 তারিখ রাতে বুলডোজারের সাহায্যে ভেঙে দিয়েছে। আর এখানে যখন তারা ভেঙে দেওয়ার পরেও কিছু কিছু বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বসছেন, তাদের উপরে কিন্তু প্রশাসনিক নজর দেওয়া হচ্ছে, পুলিশের তরফ থেকে তাদের বলা হচ্ছে এখান থেকে দ্রুত সরিয়ে দেওয়ার। এবং তাদের কষ্টের কথা দেখুন কি বলছেন এই হকার উচ্ছেদের ফলে। এই জায়গায় এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে রয়েছেন, তার সামনেই বললেন যে আপনার দোকানটি রয়েছে। এই দোকানটা ছিল ওইখানেই গুমটিতে। আমাদের 29 তারিখ নোটিশ দেওয়া হয়েছিল একটা, এর আগেও একবার নোটিশ দিয়েছিল। তো 29 তারিখ নোটিশ দেওয়ার পরে আমরা যথাযথ 29 তারিখ সবাই দোকান খোলা ছিল। 30 তারিখ দুপুরবেলা আমাদের এখানে একটা ইলেকট্রিক লাইন চলতো, সেই লাইনটাকে দুপুরবেলা এসে কেটে দিতে বললেন যে লাইন চালাতো। তা আমাদের অন্ধকার হয়ে গেল পুরো 30 তারিখ রাত্রিবেলা। ঠিক 11:30 11:15 নাগাদ উচ্ছেদটা চালু হয় এবং যারা হকাররা ছিল এখানে তাদের সবাই তো রুটি রোজগারের জায়গাটা ছিল, সেই জায়গাটাকে রক্ষা করবার জন্য সকলেই ছিলেন, কিন্তু রক্ষা করবার মতন পজিশন ছিল না। তারা আমাদেরকে পুরো একটা সাইড করে দিয়ে তাদের মতন তারা কাজ করেছেন। এখন আমরা আপাতত বেকার বসে আছি। এখন দমদম স্টেশনে টোটাল কতগুলো দোকান ছিল? আমাদের নিচটায় ছিল প্রায় 144 থেকে 45টা দোকান ছিল। এগুলো এত ছিল না, এগুলো হয়েছে সত্যি কথা বলতে গেলে দেখুন এগুলো এত ছিল না এখানে দোকান। এগুলোই মানে কি বলবো, আগের সরকারের জামানায় বসেছে অনেক নতুন নতুন বসে আরও বাড়িয়ে দিয়ে আর ওই সবগুলো হয়েছে একটু, এত দোকান ছিল না। আর ওপরেও দোকান যা ছিল, তো ওপরের ব্যাপারটা এখন আমি ঠিক বলতে পারবো না কত দোকান ছিল। সব মিলিয়ে মোটামুটি 400-500 দোকান আমার মনে হয় হবে, উপর নিচ সব মিলিয়ে। আপনাদের দোকান রয়েছে? আমি প্রায় 35 বছর ধরে এখানে দোকান দিই, প্রায় 35 বছর। তখন মেট্রো চালু হয়নি, তখন মেট্রো প্রথম চালু হলো এখান থেকে দমদম থেকে বেলগাছিয়া, তখন থেকে আমরা দোকানদারি করছি। 35 বছরে কারোর অসুবিধা হলো না? আর নতুন সরকার আসার পরেই হকারদের উচ্ছেদ করে দিচ্ছে, নাকি মানুষের সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা? এতদিন ধরে 35টা বছর ধরে সমস্যা না, দেখুন মানুষের সমস্যা যদি বলেন তাহলে আমি বলবো যে সাধারণ প্যাসেঞ্জারের যতটা সমস্যা ছিল, একটু হাঁটা চলার হয়তো অসুবিধা হতোই, কিন্তু সর্বপ্রথম একটা কথা বলি যে সাধারণ মানুষ যখন এখানে ধরুন একটা যেতে যেতে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, হকাররাই সর্বপ্রথম কিন্তু এসে তাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটুকুনি আমি বলতে পারি। কেন কিছুদিন আগেও এই যে জায়গাটা দেখুন উঁচু নিচু হয়ে পড়ে রয়েছে না, এই জায়গাটায় মুখ থুবড়ে একজন পড়ে গেলেন। আমরা যেহেতু একটু এখানে অনেক দোকানদার আছে যারা জল টল বেচে ঠান্ডা করে, ওই আমরাই বরফ টরফ দিয়ে তাকে সুস্থ করে আবার ওঠানো হয়েছে। সহযোগিতা আমাদের সাথে প্যাসেঞ্জারও করেছে, এটা অস্বীকার করবো না। আমরা যে বসতাম তাদের কোনো রকমই আমাদের ওপরে ছিল না অতটা, আমার মনে হয় যেটুকুনি। প্যাসেঞ্জার সেইভাবে কোনো দিনই আমাদের প্রতি ছিল না, আমাদের প্রতি তাদের ভালোবাসাই ছিল যথেষ্ট, আমাদের সাথে মিলমিশ ছিল। আসতো যারা এত বছরের পুরনো, তারাও এখন দেখে আফসোস করছে, বলছে। এই হলো ব্যাপার, আর কি বলবো বলুন, কিছু বলার নেই। এখন একটাই চাইবো, সরকারের কাছেই আবেদন করব, এছাড়া তো আর কিছু কারোর কাছে আমাদের চাওয়ার কিছু নেই। আমাদের সেই ক্ষমতাও নেই যে আমরা নিজে কিছু অন্য জায়গায় একটা করব। আমরা ডেলি খাওয়া মানুষ। সজল ঘোষ বলছে যে সব হকাররা নাকি গরিব না, কিছু বড়লোক হকার রয়েছে। দেখুন এ বিষয়ে কী বলবো আমি, সব হকাররা গরিব না এটা একটা ঠিকই, খুব একটা খারাপ কথা নয়। অনেকেরই হয়তো অনেক বড় বড় কিছু দোকান নিয়ে বসেছিলেন, কিছু
ইনকাম তাদের ছিল, কিন্তু আমি আমার দিক দিয়ে বলতে পারি যে আমি একটা ছোট্ট একটা টেবিল নিয়ে বসতাম। আমি আমার যেটুকুনি রেগুলার আনা রেগুলার খাওয়া মানুষ। আমি এখানে ছোট্ট একটা লটারির দোকান করতে, হ্যাঁ, এই সামনেই উল্টো দিকে। পরিবারে কতজন সদস্য? আমার পরিবারে 3 জন, আমার বউ, আমার একটাই ছেলে আছে, বিকম ফার্স্ট ইয়ার দিচ্ছে, হ্যাঁ, কলেজে পড়ছে। এখন জানি না এরপরে আর এগাতে পারবো কিনা। যদি সরকার আগামী দিনে আমাদের কিছু করে দেয় তবে হয়তো তার ভবিষ্যৎ নিয়েও আমরা চিন্তা করব। বললেন যে এখন আপনার কোনো কাজ নেই, তাহলে কিভাবে চলছে আপনার? কোনো রকম চলছে, ওর থেকে ধার নিয়ে চলছে। আজকেই আমি আমার মানে কি বলবো, আমি 1000 টাকা একজনের থেকে ধার নিলাম, কারণ আমাদের তো সেই পুঁজি নেই। সত্যি কথা বলতে আমরা পুঁজি নেই, ঠিক আছে, পুঁজি নেই আমাদের। আমি যার জন্য লোকের থেকে নিয়ে চালাচ্ছি। এখন দেখি আগামী দিনে কি হয়, ভবিষ্যতে কি করে সরকার, এটুকুনি বলতে পারি। নতুন সরকার আসার পরই এরকম অবস্থা। নতুন সরকার কি বলবেন? কি তৃণমূল ভালো নাকি বিজেপি? না, এই বিষয়ে আমি ভালো মন্দ কিছু বলতে পারবো না। হ্যাঁ, ভালো অবশ্যই করবো। আমরা হকারি করে এসছি এতদিন, কোনো অসুবিধা হয়নি। এবার কোন সরকার ভালো কোন সরকার খারাপ, রেলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? রেলের পক্ষ থেকে দেখুন, যারা ছিল দায়িত্বে ছিল তারাই কথাবার্তা বলে, তো আমরা তো সেইভাবে যাই না। আমরা তো সাধারণ একজন হকার, আমরা আসতাম, দোকানদারি করতাম, মিটিং মিছিল যেতে বললে যেতাম, এটুকুনি। এর বাইরে আমরা বেশি কিছু জানি না। আমাদের ওইখানে 29 তারিখে ডেট দিয়েছিল, আমাদের এখানে নোটিশ দেয়নি। নোটিশ না দেওয়াতে এখানে এসে ওইখানে সামনে একটা জলের ইসে ছিল, ওটা প্রথমে ভাঙার পরে আরও 2-1টা কি ভাঙার পরে তারপরে বলছে এগুনি তো নোটিশ দেয়নি। আরেকজন স্টুডেন্ট ওখানে একজন ছিল, কে যিনি জানি না, বলছে এগুনি উড়িয়ে দাও। উড়ানোর পরে যেখানে ফল ছিল সেসবও কি চলে গেছে আমাদের। এইবার চলে যাওয়ার পরে আমরা কি করে খাবো? আমরা এখানে আবার ছোট করে একটা দুটো করে লাগাতে গেছি, তারপর আমাদের বাধা দিচ্ছে যে এখানে করে খেতে পারবে, এখানে হবে না, তোমরা অন্য জায়গায় দেখো। আমাদের এখানে পুলিশ বলছে এখান থেকে আমাদের খুব উপর থেকে মানে আমাদের চাপ আসছে, এখানে তোমরা বুঝতে পারবে না। আমরা স্যার আমরা কোথায় যাব? বলে কোথায় যাবে সেটা আমি বলতে পারবো না, তোমাদের বাচ্চাদের গেলে আমাদের চাকরি চলে যাবে। এবার এই চাপটা তো আমাদের সংসার কীভাবে চলবে? আমাদের সংসার কি করে চলবে? আমরা বসছি, আমাদের তারা মানে বলছে উঠে যাও। আপনারা বসছেন এখানে, আপনার দোকান কোথায় ছিল? এটা এখানেই ছিল। এই যে নতুন সরকার আসার পর ভেবেছিলেন কখন এরকম হবে? আমরা ভাবলাম যে নতুন সরকার আসার পরে আমাদের আরও ভালো হবে, হ্যাঁ ভালো হবে, তো উল্টো হয়ে গেল। কী হলো বলুন? আমাদের যদি আগে ব্যবস্থাও করতো একটা, যে তোমাদের সব কিছু দেওয়া হবে, তোমাদের এইসব দোকান ভেঙে দিয়ে তোমরা এখানে ছোট করে স্টল বানাও, তার জন্য পয়সা দিতে হবে, সরকারি একটা এসে দিতে হবে, আমরা রাজি ছিলাম। তো তার তো কিছুই হলো না, তো উল্টো হয়ে গেল। এবার আমাদের সংসার চলবে কীভাবে? আমাদের সংসার তো ভেসে গেল। ক্ষমতায় আসার কথা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। হ্যাঁ, তাহলে কী হলো? আমাদের কিছুই হলো না, উল্টো হয়ে গেল। যে নতুন সরকার আসলে আমাদের আরও ভালো হবে, হ্যাঁ, তো কিছুই হলো না, উল্টো আরও ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, 4 জন, 2জন ছেলে, ছোটো ছেলে, ওরা পড়াশোনা করবে কী করে? চলাবো কী হবে? এখানে পেটে খাবো না স্কুল চালাবো? তাহলে এখন কী হবে? মরে যেতে হবে না খেয়ে। সরকারকে কী বলবো? সরকার যদি আমাদের কিছু করে দেয় খুব ভালো, যদি আমাদের জন্য ভেবে কিছু করে দেয় তাহলে সরকারও ভালো, সবারই ভালো নাকি? আমাদেরকে এইভাবে উচ্ছেদ করিয়ে দিচ্ছে পুনর্বাসন ছাড়া। কোনোদিনে ভেবেছিলেন এরকম? না, আমি তো এখানটা আজ 15 বছর এই তো কাজ করছি। এখানে মালিকের যে দোকান 70 বছরের দোকান, তখন মেট্রো রেল, তখন মেট্রো চালু হয়নি, তখন চালু হয়েছে, কিন্তু তখন এত সিঁড়ি ছিল না, রমরম ছিল না। আমরা হয়তো কর্মচারী এই দোকানে। স্লোগান দিচ্ছে ভয় ইন, ভয় আউট, ভরসা ইন। এখন তো ভয় হচ্ছে, এখন তো মানুষের ভয় ছাড়া কী হচ্ছে বলুন? পুলিশ হ্যাঁ, সকালে তো এসে তারা করে গেল, এখানে দোকান দিতে পারবে না, ওই সামান্য এইটুকুই আর বেচবো, কালকে না হবে না। এখন এই ফোন দেওয়া চলছে, তারপর কী হবে বলতে পারবেন। আবার এসে তারা আবার গুটে নিতে হবে না, সেটা এখন নেয়, যেটা নয় সেটা বলে। এখন ফাইনে কোনো সিদ্ধান্ত নেয়নি। কি ঘটেছিল? হবে ভেঙে দেওয়া হয়েছে। সে তো রাত 12টার সময়, তখন তো আমাদের ব্যারিকেড, তখন তো আমরা ওইদিকে ব্যারিকেড
তখন তো ব্যারিকেড ছিল, তখন ওই বিভিন্ন চার্জের ওপর ব্যারিকেড, এদিকেও ব্যারিকেড, আমরা তো মাঝখানে ঢোকার ক্ষমতা নেই। তখন তো পুলিশ বাহিনী, আধা বাহিনী, আরপিএফ, জিআরপি সব তো লেগেই আছে। আমাদের তো পুলিশে তারা করবে না, আমরা ওদের সামনে যেতে পারবো কি? আমাদের আন্দোলন করছে, কিন্তু তার আগে তো লাঠি সরা উচ্চাচ্ছে, লোক সাধারণ মানুষ, গরিব মানুষ ভয়তে পালাচ্ছে। এটাই তো সংসার চলবে এখন ভেবেছেন? কীভাবে চলছে, এই কোনো রকমের টুকিনাকি চলছে। এবার এখানে ব্যবসা হলে তবে তো মালিক আমাদের দুটো পয়সা দেবে, বলুন না তো আমাদের কীভাবে দেবে? মালিকের আয় হলে তবে দুটো, আর এইটার উপর আমাদের নির্ভর। আমরা আর কিছু করতে পারবো না, চাষবাস করতে পারবো না, আর কিছু করতে পারবো না। হ্যাঁ, সোনার বাংলা তো বলেছিল, কোন সরকার কী রূপ নেবে আমরা কী করে জানি বলুন? তাহলে মানুষ তো এক বলে এক তো হয়ে যায়। উচ্ছেদ করে কি সোনার বাংলা করা যায়? হকারের হাজার হাজার হকার, লাখ লাখ হকার, প্রতিটা স্টেশনে থেকে 1.5 লাখ থেকে 2 লাখ হকার আছে, 1.5 কোটি থেকে 2 কোটি। মানুষ খাবে কি? আর হকার মানে সে অন্য বিকল্প রাস্তা তো নাই, তো সে চাষবাস তো সে আগের মতো নেই, সে চাষ করে খাবে। সব এর উপরে নির্ভর, মানে একজনের উপরে একজন নির্ভর করছে। সজল ঘোষ বলেছে সমস্ত হকাররা গরিব নয়, অনেক বড় লোক। হকার তো হকার কিন্তু বড় লোক হয়, সে সামান্য 200 টাকা 500 টাকা ইনকাম করে, তার তো সংসারে বর্তমান মূল্যে এখন জিনিসের দাম কত, সে কত টাকা ইনকাম করে? 500 টাকা হোক বেতন, তার মধ্যে তারা খাওয়া দাওয়া আছে, ওর বেশি তো আর হকার যে অতটা ইনকাম করতে পারে না।